প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো দাম্পত্য কলহের অবসান বলি বা দাম্পত্য কলহ থেকে বের হয়ে আসার জন্য মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কী ধরনের সহযোগিতার কথা বলা হয়ে থাকে, আজকে সেরকম কিছু কথা বলতে চাই। আজকের আলোচনায় মূলত আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো কাপল থেরাপি। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কের জায়গাটি কোনো কারণে ভঙ্গুর হয়ে যায়, দ্বন্দ্ব, সংঘাত কিংবা প্রত্যাশিত মাত্রায় দাম্পত্য সম্পর্কের জায়গাটি যদি রক্ষা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অনেকেই ফ্যামিলি কাউন্সিলিং বা ম্যারিটাল কাউন্সিলিং বা কাপল থেরাপি এই কথাগুলো আমরা বলে থাকি, কিংবা এই ধরনের মনোসামাজিক সহযোগিতা নেওয়ার জন্য অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। তাই আজকের আলোচনায় আমি কাদের কাপল থেরাপি দরকার সে বিষয়ে খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাই। দাম্পত্য জীবনে আমরা যারা এই ধরনের সংকট কিংবা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা নিজেরা চেষ্টা করি কিংবা কাছের মানুষগুলো বা যাদের প্রতি আমাদের আস্থা বা বিশ্বাস আছে তারা অনেকেই চেষ্টা করে, এবং আমরা যারা এই সম্পর্কে ছন্দপতনের মধ্যে দিয়ে যাই, এই সমস্যার মধ্যে দিয়ে যাই, নিজেরাও অনেক সময় চেষ্টা করি এবং সেই চেষ্টা অনেক সময় ব্যর্থ হয়, কিংবা আমরা আমাদের প্রত্যাশিত সফলতার মাত্রাটা অর্জন করতে অনেক সময় ব্যর্থ কিংবা সমর্থ আমাদের হয় না, বা আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি না। সেই জন্য আমাদের মধ্যে এই সচেতনতাটুকু এখন বিশেষ করে শহর কেন্দ্রিক এই প্রজন্মের যারা কাপল আছেন তারা অনেকেই জানেন যে কাপল থেরাপি অনেকাংশে অনেকের জন্যই প্রয়োজন হয়, এবং অনেকেই এই কাপল থেরাপি নিতে আগ্রহ প্রকাশ করেন এবং সহযোগিতাও চান। আমরা যারা এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই, আজকে আমি তাদের জন্যই খুব ক্ষুদ্র পরিসরে এই কাপল থেরাপি নিয়ে কিছু কথা বলতে চাই। আমার এই আলোচনা খুবই সংক্ষিপ্ত, অপর্যাপ্ত। সমস্যার নিরিখে এই আলোচনা হয়তোবা অনেকাংশেই যথাযথ এবং সঠিক দিক নির্দেশনা দিতে পরিপূর্ণ সহায়ক নাও হতে পারে। সেই জন্য আমরা যিনি এই
সমস্যার মধ্যে দিয়ে যারা যান তাদের সহযোগিতা করার জন্য যেসব প্রফেশনাল আছে, পেশাগতভাবে যারা সহযোগিতা করেন, তাদের সহযোগিতা নেওয়াই ভালো। তারপরও আমরা একটু জেনে নিই আজকের আলোচনা থেকে ক্ষুদ্র পরিসরে কাপল থেরাপি বিষয়টি কী। এই আলোচনায় কাপল থেরাপির পূর্ণ বিবরণ বা চিত্র বা কৌশল বা যিনি কাপল থেরাপি নিয়ে কাজ করেন ওনার দিক থেকে পরিপূর্ণভাবে আজকের আলোচনায় উপস্থাপিত হবে না কিংবা ফুটে উঠবে না। তারপরও একটু আলোচনা করি। আর আজকের আলোচনাটুকু আমি এইভাবেই শুরু করতে চাই। পিপল হু নিডস কাপল থেরাপি। Couple therapy is a type of counseling for couples. অর্থাৎ এই দম্পতিদের জন্য এটা এক ধরনের থেরাপি বা মনোসামাজিক সহায়তা। এটা এক ধরনের কাউন্সিলিং পরামর্শ। Whether married or not to, অর্থাৎ এটা যারা বিবাহিত কিংবা বিবাহিত নন তাদের ক্ষেত্রে কাপল থেরাপি। অর্থাৎ এখানে যা বলা হয়েছে তা হলো whether married or not, to help them improve communication। অর্থাৎ কাপল থেরাপির ক্ষেত্রে যে জায়গাটা উন্নত হয় বা সহযোগিতা পাওয়া যায় তা হলো কমিউনিকেশনের জায়গাটা, যোগাযোগের জায়গাটা। আমরা জানি দাম্পত্য সংকটের মধ্যে দিয়ে যারা যান, যে সমস্ত দম্পতি, তাদের মধ্যে কমিউনিকেশনের জায়গাটা ভীষণ ভঙ্গুর হয়ে যায়, দুর্বল হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। সেই জন্য এই কাপল থেরাপির ক্ষেত্রে এই কমিউনিকেশনের জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করা হয় বা সহযোগিতা করা হয়। রিজলভ কনফ্লিক্টস, আরও যা করা হয় তা হলো এই দ্বন্দ্বগুলো, যে দ্বন্দ্ব থেকেই এই দাম্পত্য কলহ বা সংকট, এই সংকটগুলোর উৎস বা আমরা যে সমস্ত দ্বন্দ্বসমূহ আছে সেগুলো যাতে রিজলভ হয়, সমাধান হয়, এটিও কাপল থেরাপির মাধ্যমে এই সহযোগিতা পাওয়া যায়। অ্যান্ড নেভিগেট রিলেশনশিপ ইস্যুস। কাপল থেরাপির সবচেয়ে যে সহযোগিতার জায়গাটি আমরা বলতে পারি তা হলো সম্পর্কের জায়গাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এই সম্পর্কের জায়গাটি যাতে চলমান থাকে, এই জায়গাটায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে এই কাপল থেরাপির ক্ষেত্রে। এটুকু হলো কাপল থেরাপির মূল বক্তব্য বা জিস্ট। এই কাপল থেরাপির ক্ষেত্রে থেরাপিস্ট যে রোল বলি বা যেভাবে সহযোগিতা করেন তা হলো এই থেরাপিস্ট ফেসিলিটেটস, যিনি থেরাপিস্ট উনি যে জায়গাটা ফেসিলিটেট করে, সহযোগিতা করে, সেশনস উইথ বোথ পার্টনার্স টু ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এই সেশনগুলোর ক্ষেত্রে পার্টনার অর্থাৎ যারা জীবনসঙ্গী, তাদের মধ্যে যেন বোঝাবুঝির জায়গাটা, অর্থাৎ তারা যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, অর্থাৎ তারা যেন বুঝতে সক্ষম হয় তাদের অবস্থানটা, সেই জায়গাটার ইমপ্রুভমেন্টের জন্য অর্থাৎ ইমপ্রুভ করার জন্য কিন্তু থেরাপিস্ট ফেসিলিটেট করে। বিল্ড বেটার কমিউনিকেশন স্কিলস, যোগাযোগের দক্ষতার জায়গাটায় কিন্তু যাতে তারা আরও পারঙ্গম হয়, পারদর্শী হয়, আরও যথাযথভাবে ভূমিকা রাখতে পারে, প্রস্তুত করতে পারে, সেই জায়গাটা তাদেরকে দক্ষ করা হয়। অ্যান্ড ওয়ার্ক
থ্রো প্রবলেমস লাইক আরও যে সমস্যাগুলো এই দাম্পত্য কলহের ক্ষেত্রে থাকে বা থাকতে পারে, সেগুলো সমাধানের জন্য এই কাপল থেরাপি চেষ্টা করা হয়। যেমন লাইক ইনফিডেলিটি, অর্থাৎ এই বিশ্বাস ভঙ্গের জায়গাটা, আস্থাহীনতার জায়গাটা, যে একে অপরকে যে বিশ্বাস করতে পারে না, বিশ্বাসের জায়গাটায় ভীষণভাবে প্রতিবন্ধকতা বলি বা ভঙ্গুরতা বলি বা আস্থাহীনতার জায়গাটা চলে আসে, একে অপরকে বিশ্বাস করতে চায় না, অর্থাৎ ইনফিডেলিটি। ফিনান্সিয়াল স্ট্রেস, দাম্পত্য জীবনে যে অর্থনৈতিক যে চাপ, এই চাপটাও উভয়ই বা কিভাবে তারা মোকাবেলা করতে পারে বা চাপ কে তারা নিয়ন্ত্রণ করে নিজেদের সম্পর্কের জায়গাটা রক্ষা করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু এই থেরাপিস্ট এই সেশনে ফ্যাসিলিটেট করে থাকেন। এর মধ্যে আমি বলেছি ইনফিডেলিটি, বিশ্বাস হারানোর জায়গাটা বা অবিশ্বাসের জায়গাটা, ফিনান্সিয়াল স্ট্রেস, অর্থনৈতিক যে চাপ, অর ডিফারিং এক্সপেকটেশনস, প্রত্যাশার যে ভিন্নতা, এগুলো এক একটা দ্বন্দ্বের উৎস, তার সোর্স অফ কনফ্লিক্টস হতে পারে কারো কারো ক্ষেত্রে। সেই জন্য এই থেরাপিস্ট সেশনে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং তাদের প্রত্যাশার জায়গাটায় ভিন্ন ধরনের যে প্রত্যাশা আছে, এই প্রত্যাশার জায়গাগুলো তারা কিভাবে ডিল করবে, হিল করবে, লিড করবে, এই জায়গাগুলোতেও কিন্তু যাতে তারা দক্ষ হন, সেই জায়গাটাও থেরাপিস্ট ফ্যাসিলিটেট করে থাকেন ওনার সেশনে। দ্য আলটিমেট গোলস, মূল যে লক্ষ্য বলি বা চাওয়া বলি, ক্যান ইনক্লুড, আমরা যা লক্ষ্য এখানে সংযুক্ত করতে পারি, স্ট্রেংথেনিং দ্য রিলেশনশিপ, সম্পর্কের জায়গাটা যাতে শক্তিশালী হয়, মজবুত হয়, দৃঢ় হয়, এই জায়গাটায় কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। অর হেল্পিং পার্টনার্স ডিসাইড ইফ দে শুড স্টে টুগেদার, আরও যে জায়গাটায় এই দম্পতিদের সহযোগিতা করা হয় তা হলো সিদ্ধান্ত নিতে, ইফ দে শুড স্টে টুগেদার, তাদের একত্রে থাকা উচিত কিনা বা ঠিক কিনা, এই বিষয়গুলো সম্পর্কে দম্পতি যাতে সঠিক এবং যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের যে ইনসাইট দরকার, তাদের মধ্যে যে রেশনালিটি দরকার, সেই জায়গাগুলোতে ব্যক্তি যাতে দক্ষ হন এবং সেই দক্ষতার জায়গাটায়, স্কিলের জায়গাটায় কিন্তু থেরাপিস্ট ফ্যাসিলিটেট করে থাকেন ওনার সেশনে, যাতে এই দম্পতি যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ দাম্পত্য কলহ বা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা যাতে এই সম্পর্কের জায়গাটায় সঠিক এবং যথাযথভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার জায়গাটায় তারা পারদর্শী হন, সেই জায়গাটায় সহযোগিতা করে থাকেন থেরাপিস্টরা। এই আলোচনার সূত্র ধরে আমরা আরও যা বলতে পারি তা হলো, এই থেরাপির ক্ষেত্রে আমরা যারা এই কাপল থেরাপি নিতে আগ্রহী কিংবা থেরাপি নেই, তারা নিলে কি হবে, অর্থাৎ হোয়াট হ্যাপেন্স ইন থেরাপি, যারা থেরাপি নেয় এই থেরাপির ক্ষেত্রে কি ঘটে থেরাপি সেশনগুলোতে বা থেরাপি নেওয়ার ফলে। আমরা প্রথমে বলতে পারি যারা থেরাপিতে আসেন বা এই কাপল থেরাপি মধ্যে দিয়ে যান যে সমস্ত কাপল, তাদের প্রথম যে জায়গাটায় থেরাপির ক্ষেত্রে ঘটে তা হলো কমিউনিকেশন, অর্থাৎ তাদের কথোপকথন বলি, যোগাযোগ বলি, একে অপরকে তাদের অবস্থান তুলে ধরার যে সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা কিন্তু যাত্রা শুরু হয়, কমিউনিকেশন, যোগাযোগ,
এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দ্য থেরাপিস্ট হেল্পস পার্টনার্স লার্ন হাউ টু লিসেন। আমরা জানি যে যারা কাপল থেরাপি নিতে আসেন তাদের অনেকের ক্ষেত্রেই এই পার্টনারদের মধ্যে এই সমস্যাটা লক্ষ্য করা যায়, তারা শুনতে চায় না কেউ কারো কথা। এখানে থেরাপিস্ট এই জায়গাটায় কিন্তু তাদেরকে দক্ষ করেন, বা তাদের মধ্যে এই এগ্রিমেন্ট বলি বা অ্যালায়েন্স বলি, এই জায়গাটা তারা আনার চেষ্টা করেন যে যখন কেউ কিছু বলে পার্টনারদের মধ্যে শুনতে হবে। অর্থাৎ এই শোনার জায়গাটার যে প্রয়োজন সমস্যার সমাধানের জন্য, এটাও যে একটা স্কিল, এই স্কিলটা কিন্তু এই কাপল থেরাপির যারা নেন তাদের মধ্যে যাতে আসে, বা তারা যাতে এই জায়গাটা স্কিলটা তারা যাতে অ্যাচিভ করতে পারেন, এই জায়গাটা কিন্তু তাদের সহযোগিতা করা হয়ে থাকে। এখানে তা বলা হয়েছে যে থেরাপিস্ট এই পার্টনারকে সহযোগিতা করেন লার্ন হাউ টু, শেখার জন্য, হাউ টু লিসেন, কীভাবে শুনতে হয়, টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইচ আদার। এবং আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যে সমস্ত দম্পতি যায় তারা কীভাবে একে অপরকে বুঝতে পারে। এই বোঝাটা হলো যুক্তি দিয়ে, অর্থাৎ ইনসাইট দিয়ে। ইনসাইট বলতে আমরা পরিপূর্ণ জ্ঞান, যৌক্তিকতা, অর্থাৎ পূর্ণ জ্ঞান দিয়ে কোনো জিনিস বোঝার যে সক্ষমতা, এই সক্ষমতার জায়গাটা কিন্তু খুব দরকার। এই দাম্পত্য জায়গাটা স্বস্তির সহিত বলি, সুস্থতার সহিত বলি, স্বাভাবিক কিংবা আমরা হেলদি কাপল লাইফ জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই জায়গাটাকে বলা হয়েছে কমিউনিকেশনের জন্য কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, অর্থাৎ এই স্কিলটা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের শুনতে হবে, যখন আমরা কেউ কিছু বলি তখন আমরা সেই জায়গাটা বোঝার চেষ্টা করব, যাতে আসলে আমরা কি বলতে চাচ্ছি, আমরা কি জানাতে চাচ্ছি, কিংবা আমি কি বুঝতে পেরেছি বা আমাদের কি বোঝা উচিত। এই যে একটি কগনিটিভ ওয়ার্ক বলি, বা আমরা বলি যে অ্যানালিটিক্যাল স্টেট অফ মাইন্ড, এই অ্যানালিটিক্যাল স্টেট অফ মাইন্ডটা কিন্তু আমাদের দরকার সমস্যা সমাধানের জন্য। আমাদের এই কগনিটিভ জায়গাটাকে আমাদের ফোকাস করতে হবে। সামটাইমস ইউজিং স্পেসিফিক মেথডস টু ফ্যাসিলিটেট দিস, অর্থাৎ এই স্কিলগুলো আনয়নের জন্য, এই কমিউনিকেশন স্কিলের জন্য কি করতে হবে, সেই জায়গাগুলো যে সমস্ত স্পেসিফিক বা নির্দিষ্ট বা নির্ধারিত কিছু মেথডস আছে, সেই মেথডসগুলো যিনি ফ্যাসিলিটেট করেন, অর্থাৎ থেরাপিস্ট, উনি জানেন এদের জন্য কোন কৌশলটি বা কোন মেথডটি কার্যকরী হবে। সেরকম কিছু মেথডস উনি এই কমিউনিকেশন স্কিল আনয়নের জন্য তাদের সামনে তুলে ধরেন, এবং যাতে এই দম্পতি এই মেথডস বা এই কৌশলগুলো যেন ওরা অনুশীলন করেন, সেই জায়গাটায় তাদের ফ্যাসিলিটেট করা হয়। আমরা দ্বিতীয় যে অবস্থার কথা বলতে পারি বা যে ঘটনাটা ঘটে থেরাপির ক্ষেত্রে, তা হলো কনফ্লিক্ট রেজুলেশন। এই কাপল থেরাপি মধ্যে দিয়ে যারা যান তাদের এই বিষয়টিও কিন্তু তারা অর্জন করতে পারেন, অর্থাৎ তাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে, যে কনফ্লিক্টগুলো আছে, সেই কনফ্লিক্টগুলো তারা রিজলভ করতে পারে, সমাধান করতে পারে। এক্ষেত্রে যা বলা হয়েছে, থেরাপি টিচ কাপলস হাউ টু ওয়ার্ক থ্রু ডিসএগ্রিমেন্টস অ্যান্ড ফাইন্ড সলিউশনস টুগেদার। এই টুগেদার শব্দটি কিন্তু কাপল থেরাপির জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ যৌথ প্রচেষ্টাই সমাধান সবচেয়ে সার্থক, শক্তিশালী, মজবুত এবং যথাযথ হয়। এবং এই যে ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ এই
দম্পতির মধ্যে যে অনৈক্যের জায়গাগুলো আছে এই জায়গাগুলো খুঁজে বের করা এবং সেগুলো সমাধান করা। একা নয়, উভয়ের যে সমাধান এর এখানে একটা ভূমিকা আছে, অর্থাৎ উভয়কেই এই সমাধানের জন্য এগিয়ে আসতে হবে এবং ভূমিকা রাখতে হবে এই কনফ্লিক্ট রেজুলেশনের জন্য, রিজলভের জন্য। এই জায়গাটা এই থেরাপির মধ্যে দিয়ে যারা যান তারা কিন্তু আয়ত্ত করতে পারেন বা তারা বুঝতে সক্ষম হন যে কীভাবে এই কনফ্লিক্টগুলোকে রিজলভ করতে হয় এবং কিভাবে করা যায়। আমরা এই থেরাপির মধ্যে দিয়ে যারা যান তাদের আরেকটি বিষয় তারা যা শিখতে পারেন বা তারা বুঝতে পারেন তা হলো আন্ডারস্ট্যান্ডিং ইস্যুস, কোন বিষয়গুলো মানে বোঝা উচিত, মনোযোগ দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়টা কিন্তু এখানে এই কাপল থেরাপির মাধ্যমে কিন্তু যে সমস্ত দম্পতি কাপলস সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু তাদের মধ্যে গ্রো করে। এক্ষেত্রে যা বলা হয়েছে তাহলে এই থেরাপিস্ট ক্যান হেল্প, এখানে থেরাপিস্ট যে জায়গাটায় সহযোগিতা করেন, পার্টনার্স আন্ডারস্ট্যান্ড দ্য রুট কজেস অফ প্রবলেমস, সমস্যার মূল কারণগুলো কিন্তু যাতে এই দম্পতিরা অর্থাৎ এই যে পার্টনার যারা আছেন তারা যাতে বুঝতে পারেন সেই জায়গাটা কিন্তু সহযোগিতা করেন যে এই সমস্যার মূল কারণগুলো কোথায়, কারণগুলো খুঁজে তারা বের করেন এবং বোঝার চেষ্টা করেন। হুইচ মে স্টিম, যেটা মূলত এই কাপল থেরাপির ক্ষেত্রে যে সমস্যা, কাপলসের যে সমস্যা বা দম্পতির যে সংকট, এই সংকটের যে উৎস স্টিম, এটা তারা খুঁজে বের করেন ফ্রম ইন্ডিভিজুয়াল ইস্যুস। আসলে ব্যক্তির কিছু বিষয় থেকেই কিন্তু এই কাপল সমস্যা তথা কাপলসের যে কনফ্লিক্টগুলো আমরা বলি বা দাম্পত্য সমস্যার, দাম্পত্য সংকটের যে উৎস মূলত ব্যক্তিকেন্দ্রিক কিছু ঘটনা, কারণ বা বিষয়, এই জায়গাটা কিন্তু খুঁজে বের করা হয় বা তাদের কি জায়গাটায় যাতে এই সমস্যার মধ্যে দিয়ে যাওয়া দম্পতি বুঝতে পারেন সেই জায়গাটায় সহযোগিতা করা হয়। মেন্টাল হেলথ কন্ডিশনস, তাদের মানসিক অবস্থাটা বা কারো মধ্যে কোনো ধরনের মানসিক সংকট আছে কিনা কিংবা এই দাম্পত্য কলহের জন্য মানসিক কোনো সমস্যা বা মানসিক কোনো বিষয় দায়ী কিনা সেই জায়গাগুলো কিন্তু এখানে বোঝার চেষ্টা করা হয় বা তারা যাতে বুঝতে পারেন, অর্থাৎ এই সমস্যার মধ্যে দিয়ে যে সমস্ত দম্পতি যান তারা যাতে বুঝতে পারে সেরকম করে তাদের সহযোগিতা করা হয়। ওর পাস্ট এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ এই দাম্পত্য কলহের জন্য অতীতের কোনো ঘটনা, অভিজ্ঞতা কিংবা কোনো বিষয় দায়ী কিনা সেই জায়গাগুলি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করা হয় এই কাপল থেরাপির মাধ্যমে। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইস্যুস, এই দাম্পত্য কলহের জন্য কোন বিষয়গুলো দায়ী এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কী করতে হবে সেই জায়গাগুলোতেই এই দম্পতিদের প্রশিক্ষিত বলি বা তারা যাতে বুঝতে পারেন সেই জায়গাটায় সহযোগিতা করা হয়। এবং এই দাম্পত্য কলহের জন্য ব্যক্তিকেন্দ্রিক বিষয়গুলো যে সংকটের জন্য একটি বড় ভূমিকা রাখতে পারে সেই বিষয়টা সম্পর্কে কিন্তু এই কাপল থেরাপির মাধ্যমে বিষয়গুলো বেরিয়ে আসে এবং সেগুলো যাতে সমাধান করতে সক্ষম হন দম্পতিদ্বয়, সেই জায়গাটায় তাদের সহযোগিতা করা হয়ে থাকে। তাছাড়া এই থেরাপির ক্ষেত্রে আরও যা ঘটে তা হলো বিল্ডিং স্কিলস, তাদের সেই দক্ষতার জায়গাগুলো তারা যাতে অর্জন করতে পারেন, সক্ষমতার সহিত যাতে তারা, দক্ষতার সহিত যাতে তারা এই পরিস্থিতি বা সমস্যাগুলো মোকাবেলা করতে পারেন, সমাধান করতে পারেন, সেরকম করে ব্যক্তিদ্বয় অর্থাৎ দম্পতি
যাতে নিজেদের আত্মবিশ্বাস, আত্ম উপলব্ধি এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য তাদের কার কী ভূমিকা, কে কীভাবে এই সমস্যা উত্তরণের জন্য ভূমিকা রাখতে পারেন, সহযোগিতা করতে পারেন, সেই দক্ষতার জায়গাগুলো কিন্তু এক্ষেথে তাদের মধ্যে আনয়নের চেষ্টা করা হয়, অর্থাৎ বিল্ড স্কিলস। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো কাপলস লার্ন স্কিল টু মেনটেন দেয়ার প্রোগ্রেস অ্যান্ড গ্রো দেয়ার রিলেশনশিপ আউটসাইড দ্য থেরাপি সেশনস। অর্থাৎ থেরাপির সেশনে দম্পতি বা ব্যক্তিদ্বয় যে সমস্ত দক্ষতাগুলো অর্জন করেন বা যতটুকু সফলতা তারা অর্জন করেন, এই সফলতার জায়গাটুকু বা সফলতাটুকু যেন তারা এই থেরাপির বাইরেও যেন পারিবারিক জীবনে, কর্মজীবনে বা অন্য সময় পরবর্তী জীবনে তারা এগুলো ধরে রাখতে পারেন, কিংবা এই সফলতাগুলো নিয়ে তারা যাতে চলতে পারেন, সেই সফলতার জায়গাটার জন্য তাদেরকে সহযোগিতা করা হয় বা তাদেরকে সেভাবে প্রশিক্ষিত করা হয় কিভাবে তারা এই থেরাপি সেশনের বাইরেও তাদের এই সফলতাগুলো তারা ধরে রাখতে পারে। আমরা আরও যা বলতে পারি তা হলো এই থেরাপি থেকে দম্পতিরা আরও যা জানতে পারেন বা যা বুঝতে পারেন তা হলো ইন্ডিভিজুয়াল নিডস, অর্থাৎ এখানে ব্যক্তির প্রয়োজনগুলো, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির আলাদা কিছু প্রয়োজন বা আলাদা কিছু চাহিদা আছে, সেই জায়গাগুলো যাতে এই দাম্পত্য সংকটের মধ্যে দিয়ে যারা যান তারা যাতে বুঝতে পারেন, সেই জায়গাটাই কিন্তু তাদের সহযোগিতার জন্য এই কাপল থেরাপিতে যিনি থেরাপিস্ট উনি এই জায়গাটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো while the focus is on the couple, the therapist may also provide individual sessions to address issues specific to each person that affect the relationship. অর্থাৎ এই কাপল থেরাপির ক্ষেত্রে কখনো কখনো আলাদা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সেশনস, ব্যক্তিকেন্দ্রিক যে চিকিৎসা, মনোবৈজ্ঞানিক চিকিৎসা আমরা যাকে ইন্ডিভিজুয়াল সেশন বলি, এটারও কারো কারো ক্ষেত্রে দরকার হতে পারে। সেই জন্য এই কাপল থেরাপির ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়াল থেরাপির জায়গাটাও বিবেচনা করা হয় এবং কাপলদের কারো যদি ইন্ডিভিজুয়াল সেশন দরকার হয়, তার ব্যক্তিগত কোনো মানসিক যদি কোনো সংকট থাকেন, কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থাকে যেগুলো তাদের এই বর্তমান সম্পর্কের জায়গাটাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে, সেক্ষেত্রে এই কাপল থেরাপির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেশনকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয় এবং এই ইন্ডিভিজুয়াল সেশনে যে প্রয়োজন হয় সেই জায়গাটাও ব্যক্তিকে উদ্বুদ্ধ বলি বা ব্যক্তিকে এই সেশনের মাধ্যমে সচেতন করা হয় কিংবা তাদেরকে রিকমেন্ড করা হয় যে কারো যদি ইন্ডিভিজুয়াল সেশন দরকার হয় এই কাপল থেরাপি ক্ষেত্রে, অর্থাৎ তাদের এই দাম্পত্য সম্পর্কের জায়গাটা সুস্থ সাবলীলভাবে, অর্থাৎ এই দাম্পত্য সংকট থেকে বের হয়ে আসার জন্য যদি এই দম্পতির মধ্যে কারো যদি আলাদা সেশন দরকার হয় তাহলে সেই সেশনটাও তাদের নিতে হয় এবং সেই বিষয়ে থেরাপিস্ট এই জায়গাটাও তাদেরকে অবগত করেন। আমরা এবার একটু আলোচনা করি এই কাপল থেরাপির ক্ষেত্রে এটি কখন হেল্পফুল বা এটা সহায়ক, অর্থাৎ হোয়েন ইজ ইট হেল্পফুল। এখানে আমরা এই জায়গায় কিছু বিষয় বলে তুলে ধরতে পারি, তা হলো কমন ইস্যুস, অর্থাৎ এই কাপল থেরাপির ক্ষেত্রে যে উভয়ের জন্য প্রযোজ্য যে বিষয়গুলো
জানা দরকার। এতদিন তারা হয়তোবা বুঝতে পারে নাই, কিংবা এই দাম্পত্য কলহের ক্ষেত্রে যে কমন ইস্যুসগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত, সেই বিষয়গুলো কিন্তু কাপল থেরাপির মাধ্যমে তাদের সামনে উপস্থাপিত হয়, তাদের সামনে চলে আসে এবং তারা বুঝতে পারে। সেই জন্য এটা খুব হেল্পফুল কাপল থেরাপির ক্ষেত্রে। অর্থাৎ এই কমন ইস্যুসগুলো এই কাপল থেরাপির ক্ষেত্রে কিন্তু বোঝা যায়। এক্ষেত্রে যা বলা হয়েছে, কাপলস থেরাপি ক্যান অ্যাড্রেস, এই দাম্পত্য সমস্যায় যেন যখন থেরাপির মধ্যে দিয়ে কাপলরা যান, তারা তখন এই জায়গাটা কিন্তু তারা বুঝতে পারে। অর্থাৎ তাদেরকে অ্যাড্রেস করা হয়, নির্দেশ করে, বুঝতে পারে এ ওয়াইড রেঞ্জ অফ প্রবলেমস, সমস্যার পরিধি বা বিস্তৃতি বা তার অবস্থা, পুরো প্রেক্ষাপটটা তাদের সামনে কিন্তু ফুটে ওঠে বা তারা বুঝতে পারে। এটা কিন্তু খুবই হেল্পফুল তাদের জন্য। এই কাপল কনফ্লিক্ট বলি, ক্রাইসিস বলি, যে এখান থেকে বের হয়ে আসতে গেলে যে বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার, সেই অ্যাড্রেসটা এই কাপল থেরাপির মাধ্যমে করা হয়। সাকসেস যেমন কমিউনিকেশন ব্রেকডাউন, দাম্পত্য কলহের ক্ষেত্রে আমরা জানি যে দম্পতিদ্বয় তাদের মধ্যে যোগাযোগের জায়গাটা তারা রক্ষা করতে পারে না, অর্থাৎ এটা ভেঙে পড়ে। ইনফিডেলিটি, বিশ্বাসহীনতা বলি, আস্থাহীনতা বলি, বা একে অপরকে সন্দেহ করা, এই বিষয়গুলো তো গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ফিনান্সিয়াল ডিসএগ্রিমেন্টস, অর্থনৈতিক যে সমস্ত অনৈক্যগুলো আছে, যদি এই অর্থনৈতিক সংকট থাকে, সেই জায়গাগুলো এই কাপল থেরাপির মাধ্যমে বেরিয়ে আসে। সেক্সুয়াল প্রবলেমস, যদি এই ধরনের তাদের মধ্যে যদি কোনো দাম্পত্য যৌন সম্পর্কের জায়গাটা যদি সমস্যা থাকে, এটাও এখানে কিন্তু এই কমন ইস্যুস, অর্থাৎ এটাও এই কাপল থেরাপির মধ্যে এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করে, শনাক্ত করা, নির্দেশ করে। অর ইস্যুস উইথ রেজিং চিলড্রেন, এটাও কিন্তু একটি বড়, এই সময়ের ভাবার জন্য একটি বড় চ্যালেঞ্জের জায়গা হলো শিশু লালন পালনের বা শিশুর দায়িত্ব নেওয়ার জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়েও কিন্তু দম্পতিদের মধ্যে কিন্তু অনেক কনফ্লিক্ট তৈরি হয়, কিংবা দাম্পত্য সংকটের সৃষ্টি হয়। সেই জন্য এই বিষয়গুলো কিন্তু এই কাপল থেরাপির মাধ্যমে এখানে দম্পতিদ্বয় কীভাবে, কার কী ভূমিকা হবে, কে কীভাবে এই জায়গাগুলোতে সহযোগিতা করতে পারেন, কার কী ভূমিকা এখানে থাকা উচিত, সেই বিষয়গুলো কিন্তু এই কাপল থেরাপির মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। এখানে আরেকটি যে বিষয় বলা হয়েছে তা হলো প্র্যাকটিস টুলস, অর্থাৎ এই ইতিবাচক উপাদান বা কৌশলগুলো, অর্থাৎ যে বিষয়গুলো তাদের প্র্যাকটিস করা দরকার, কোন কোন বিষয়গুলো, সেগুলো কিন্তু এই থেরাপির মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। এখানে বলছি ইট ক্যান বি ইউজড টু প্রিভেন্ট প্রবলেমস ফ্রম এসকেলেটিং। এই কাপল থেরাপির যে জায়গাটা বলা হয়েছে, এটা যে কারণে ব্যবহার করা হয়, যে সমস্যাটাকে যাতে বাড়তে না দেওয়া হয়, বা এই সমস্যাটি যাতে আরও যাতে না বাড়ে, সেই জায়গাটায় কিন্তু প্রতিরোধ করার জন্য এটা ভূমিকা রাখা হয়, বা এই সমস্যা যাতে আরও দীর্ঘায়িত না হয়, জটিল না হয়, আরও যাতে এটা বেড়ে না যায়, সেজন্য কি করা উচিত, সেই জায়গাগুলো কিন্তু এই কাপল থেরাপির মাধ্যমে কিন্তু বেরিয়ে আসে, বা সেই জায়গাটায় দম্পতিরা তারা বুঝতে পারেন বা তাদের সেই ইনসাইটটা আসে। নট জাস্ট অ্যাজ এ লাস্ট রিসোর্ট, অর্থাৎ মনে রাখতে হবে এই কাপল থেরাপি বলি বা তারা এখন যেভাবে চেষ্টা করছে, এটাই শেষ আশ্রয়, বা তারা পারবে না এরকম জায়গাটাও যেন তারা না ভাবে। এরকম করে কিন্তু আমাদের মনে রাখতে হবে, সমস্যা আছে, সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আমাদের মনে রাখতে হবে দাম্পত্য কলহের
অনেকগুলো কারণ এখানে বলা হয়েছে। আমরা যদি নিজস্ব প্রয়োজনের জায়গাটাকে একটু গুরুত্ব দিই, ইন্ডিভিজুয়াল ইস্যুসগুলো যদি একটু গুরুত্ব দিই, দেখা যাবে অনেক জায়গাগুলো থেকে কিন্তু আমরা নিজেদেরকে স্বাভাবিক মাত্রায় বলি, যথাযথভাবে নিজেদের যে বোঝার জায়গাটা, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু অনেকটুকু প্রস্তুত হয়ে যায়। সেজন্য আমরা ইন্ডিভিজুয়াল ইস্যুসগুলোকে আমরা একটু গুরুত্ব দেব। আমরা এই সমস্যাটাকে বাড়তে দিব না। সমস্যা হওয়ার সাথে সাথেই যেন আমরা এই সমাধানের জায়গাটা আমরা খুঁজি, এবং দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য যে উভয়ের চেষ্টা বলি, প্রচেষ্টা বলি, ভূমিকা বলি প্রয়োজন, এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি একে অপরের সহায়ক, পরিপূরক, বা আমরা একে অপরকে এমপ্যাথি দিয়ে যদি আমরা বিবেচনা না করি, তাহলে সেই জায়গাটা কিন্তু অনেক সময় খুব চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়ে যায়, কিংবা এই সমস্যাগুলো বেড়ে যায়। সেজন্য আমরা সমস্যার শুরুতেই কোনো বিষয় নিয়ে যদি আমাদের মধ্যে কনফ্লিক্ট আসে, আমরা এটাকে রিজলভ করার চেষ্টা করব। অর্থাৎ এই সমাধান খোঁজার জায়গাটা আমরা যথাযথভাবে গুরুত্বের সহিত আমরা সমাধান করার চেষ্টা করব। এবং এই সমস্যার ক্ষেত্রে আমাদের কার কী ভূমিকা, সেই ভূমিকার জায়গাটায় আমরা কিন্তু দক্ষতার সহিত সেই ভূমিকাটা রাখবো, এবং সেই দক্ষতাটা অর্জন করার চেষ্টা করব, এবং দক্ষতার সহিত সেই বিষয়গুলো আমরা মোকাবেলা করব। তাহলে কিন্তু আমরা আমাদের এই দাম্পত্য জীবনের যে সমস্ত সংকট বলি, দ্বন্দ্ব বলি, তার অনেকগুলোরই কিন্তু অবসান হয়ে যাবে। এবং আমরা যে অনেক সময় মনে করি যে আমাদের দাম্পত্যের সম্পর্কের জায়গাটা মনে হয় আমরা রক্ষা করতে পারবো না, এই বিশ্বাস, এই মানসিকতার জায়গাটা কিন্তু অনেকাংশে কিন্তু ঠুনকো হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, যদি আমরা মনে করি যে আমাদের সম্পর্কের জায়গাটি রক্ষা করতে হবে, এই সম্পর্কের জায়গাটাকে আমাদের ধরে রাখতে হবে। তাহলে আমরা আমাদের যার যার অবস্থান থেকে উভয়কে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে, এবং সমস্যার পিছনে কোন ঘটনাগুলো দায়ী, কার কতটুকু এই সমস্যার জন্য ভূমিকা আছে, কিংবা এই সমস্যা উত্তরণের জন্য কী করা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা যত বেশি অবগত হব, সচেতন হব, দক্ষ হব, আমরা তত দাম্পত্য সমৃদ্ধি বলি, সুসম্পর্ক বলি, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জায়গাটা কিন্তু তত আমরা অর্জন করতে পারব। আমরা এক্ষেত্রে আরেকটি জিনিস বলতে পারি, এটা সেক্ষেত্রে হলো রিলেশনশিপ ডিসিশনস। সম্পর্কের ক্ষেত্রে যে সিদ্ধান্তের জায়গাগুলো কিন্তু এটাও কিন্তু এই কাপল থেরাপির একটা সহযোগিতার একটা জায়গা। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, থেরাপি ক্যান বি বেনিফিশিয়াল ইভেন ইফ দ্য কাপল ইজ আনশিওর অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য রিলেশনশিপস, as it can help them decide whether to stay together. অর্থাৎ এই দাম্পত্য সংকটের মধ্যে দিয়ে যে সমস্ত দম্পতি যান, তারা যখন এই কাপল থেরাপিতে আসেন, এটা তাদের জন্য একটা হেল্পফুলের জায়গা। অর্থাৎ তারা এই রিলেশনশিপের ক্ষেত্রে ডিসিশনগুলো কী নেওয়া উচিত, সেই জায়গাগুলো তারা কিন্তু বুঝতে পারেন, এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য কী করা উচিত সেই জায়গাগুলো কিন্তু তারা বুঝতে পারেন। এই ক্ষেত্রে এখানে তা বলা হয়েছে, থেরাপি ক্যান বি বেনিফিশিয়াল, যেটা এই থেরাপি যে জায়গাটা তাদের জন্য সহায়ক হতে পারে, ইভেন ইফ দ্য কাপলস ইজ আনশিওর, যে তারা যেখানে অনিশ্চিত হয়ে যায় যে তাদের ভবিষ্যৎ কী হবে, সেই জায়গাটা কিন্তু তারা এই জায়গাটায় কিন্তু তারা একটা ইনসাইট পায়, বা তারা বুঝতে পারে যে তাদের সম্পর্কের রক্ষা করার ক্ষেত্রে কী করতে হবে। অর্থাৎ আনশিওর অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য রিলেশনশিপ, as it can help them decide whether to stay together. অর্থাৎ
তাদের একত্রে থাকা উচিত কিনা, একত্রে তাদের সম্পর্কের জায়গাটা রক্ষা করে চলা উচিত কিনা, এই জায়গাটা কিন্তু এই কাপল থেরাপির মাধ্যমে ব্যক্তিরা পেয়ে থাকেন। তাই আমাদের যারা দাম্পত্য কলহের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের এই দাম্পত্য কলহের অবসানের জন্য, অর্থাৎ সমস্যা থেকে বের হয়ে আসার জন্য এই কাপল থেরাপির দরকার হয়। অর্থাৎ আমরা নিজেরা চেষ্টা করে যদি আমরা না পারি, সেক্ষেত্রে অবশ্যই আমরা কাপল থেরাপি নেওয়ার চেষ্টা করব। কিংবা আজকের আলোচনা থেকে আমি ক্ষুদ্র পরিসরে যতটুকুই আমি আমার মতো করে বোঝার চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি, আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার এই ক্ষুদ্র আলোচনায়, আমার এই অপূর্ণ আলোচনায় যতটুকুই আপনারা বুঝে থাকেন এবং এই বিষয় সম্পর্কে আপনারা যদি আরও ভালো জানতে চান, আপনারা জানার চেষ্টা করবেন। এখনকার সময়ে সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সমাধানের বিভিন্ন সোর্স আছে, আমরা সেগুলো সহযোগিতা নিব। আমরা সমস্যাটাকে বাড়তে দিব না, অর্থাৎ এসকেলেটেড হতে দিব না। আমরা এটাকে আগে থেকে প্রিভেন্ট করব, কারণ সম্পর্ক রক্ষাটাই হলো সবচেয়ে আমাদের জন্য প্রধান এবং অন্যতম কাজ। ভাঙা খুব সহজ, গড়া জিনিস রক্ষা করা, সংরক্ষণ করা, এটি যত্ন করে করতে হয়, এটিকে লালন করতে হয়। তাই আমরা ব্যক্তিগত যে সমস্ত বিষয়গুলোর জন্য যদি আমাদের সংকট হয়, নিজেদের চাওয়া পাওয়া নিয়ে যদি দ্বন্দ্ব সংঘাত হয়, সেই জায়গাটায় আমরা যৌথ চাওয়া এবং আমাদের এই জীবনের সাথে যদি আমাদের শিশু সন্তান জড়িয়ে যায়, তাহলে আমরা অবশ্যই নিজেদের চাওয়ার কাছে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা নষ্ট হতে দেব না। তাদের অফুরন্ত সম্ভাবনাময় জীবনকে আমরা ধ্বংস হতে দেব না। কারণ দাম্পত্য কলহের মধ্যে দিয়ে যে সমস্ত শিশুরা বড় হয়, তাদের কিন্তু পরবর্তী জীবনে কিন্তু মানসিক সংকটে পড়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় সুস্থ সবল পরিবারে বেড়ে ওঠা শিশুদের তুলনায়। তাছাড়া শিশুরা যদি বাবা মাকে অসুখী দেখে, কলহ মধ্যে দেখে, তারা কিন্তু নিজেরা তাদের যে চিন্তার জায়গাটায়, চাওয়ার জায়গাটায় তারা ভীষণভাবে কিন্তু ভালনারেবল হয়ে যায়। তাই আমরা আমাদের সন্তানদের কথা বিবেচনা করে, আমরা বাবা মা হিসাবে, দম্পতি হিসাবে আমাদের সন্তানদের সমৃদ্ধ জীবনের কথা বিবেচনা করে আমাদের নিজস্ব চাওয়া পাওয়ার জায়গাটায় দিয়ে যদি আমাদের মধ্যে কখনো দাম্পত্য কলহ সৃষ্টি হয়, সেই জায়গাটা আমরা অঙ্কুরেই কিন্তু আমরা সেটাকে থামিয়ে দিব, সমাধান করব এবং আমরা একটা সুখী সমৃদ্ধ পরিবার হিসাবে, আমরা স্বামী স্ত্রী হিসাবে যেমন আমরা নিজেরা নিজেদেরকে সম্মান করব, আমরা আমাদের সন্তানদের এরকম করে তারা যাতে আমাদেরকে দেখে তারা যেন পরবর্তী জীবনে পরিণত বয়সে তারাও যেন একে অপরকে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী একে অপরকে যে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, একে অপরের চাওয়া পাওয়ার সমন্বয় করে যাতে জীবন পরিচালিত করতে হয়, এই শিক্ষাগুলো কিন্তু শিশুরা বাবা মার কাছ থেকে পেয়ে থাকে। তাই আমরা আমাদের সংকটকে দীর্ঘায়িত করব না, প্রলম্বিত করব না, আমাদের সংকট দাম্পত্য কলহের জায়গাটাকে আমরা বিস্তৃত করব না। আমরা সেই সংকট থেকে বের হয়ে আসার জন্য আমরা নিজেদের বোঝার জায়গাটায়, দ্বন্দ্বের অবসানের জায়গাটায় আমরা মনোযোগী হব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। মনের যত্ন নেবেন। মনের যত্ন এবং দেহের যত্ন আমরা উভয় যত্ন সহকারে স্বাস্থ্যকে আমরা সংরক্ষণ, সমৃদ্ধ এবং
জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যত বেশি অবগত হব, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিব, আমরা মানসিক সংকটের জায়গাটাকে আমরা তত বেশি আমরা থামিয়ে দিতে পারবো। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।